আমাকে কিনা সবাই কিপ্টে বলে। এত বড় সাহস! এই তরমুজটা আমি 10 দিন ধরে খাবো। কত কষ্ট করে একটা তরমুজ নিয়ে এসেছি, বেশি দিন না খেলে কি আর হয় নাকি? কিপ্টে শিয়াল তরমুজ সামনে রেখে পাশে এভাবে বকবক করতে থাকে। আরে বাহ, এই কিপ্টে শিয়াল দেখি তরমুজ কেটে কেটে রেখেছে। একটা তরমুজের ফালি তো দেখছি নিতেই হচ্ছে। হাই হাই দুষ্টু ইঁদুর, দিয়ে দে, আমার তরমুজ দিয়ে দে বলছি। হায় হায় রে, এই ফালিটা আমি 2 দিন খেতে পারতাম। না 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 না, ছাড়বো না, এই দুষ্টু ইঁদুরকে আমি ছাড়বো না। দাঁড়া বেটা, তোকে ধরছি আমি। শিয়াল সেই রাতের অন্ধকারে ইঁদুরের পিছু ছুটতে থাকে, আর ইঁদুরও তরমুজ নিয়ে প্রাণপণে দৌড়াতে থাকে। খুব আমাকে ধরার শখ তোর, তাই না? এবার এই চালে উঠে ধরে দেখা দেখি আমাকে। ওরে বেটা, আমাকে কিনা ব্যঙ্গ করা হচ্ছে। দাঁড়া, খড়ের চালে উঠতে পারবো না তো কি হয়েছে, তোকে নামিয়েই ছাড়বো আমি। এরে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। তরমুজ খাওয়া বাদ, আমাকে এক্ষুনি নেমে পালিয়ে যেতে হবে। ইঁদুর চাল থেকে নেমে ভোদৌড় শুরু করে দেয়, আর শিয়াল আবার পিছু ছুটতে শুরু করে। এদিকে এমন অবস্থায় ঘরে থাকা ছোট্ট টুকির ঘুম ভেঙে যায়। কি হয়েছে দিদি ভাই, তুই উঠে বসলি কেন শুনি? ঘুমিয়ে পড় বলছি। ঠাকুমা, মনে হয় ভূমিকম্প হচ্ছে। আবার বাইরে কিসের জন্য আওয়াজ? ও কিছু না, কিপ্টে শিয়াল মনে হয় আবার কাউকে তাড়া করেছে। তুই ঘুমিয়ে পড় দেখি। মেনু বৃদ্ধা তার একমাত্র ছোট্ট নাতনিকে সেখানে আবার ঘুম পাড়িয়ে দেয়। দিদি ভাই, ঘুম থেকে উঠে পড়। আমি পানি আনতে পুকুর পাড়ে গেলাম। বাবারে বাবা, যা গরম পড়েছে, একটু বৃষ্টি হলে বেশ ভালো হতো। তুমি কি কাজে বই বলেছি ঠাকুমা? তোমার এখন বয়স হয়ে গেছে, আমাকে তুমি পানি আনতে দাও, আমি নিয়ে আসছি। বারে, আর তুই যে আমার ছোট্ট নাতনি, তোকে এত কষ্ট করতে হবে না, আমি যাচ্ছি পানি আনতে। এরপর মিনু কলস নিয়ে পানি আনতে চলে যায়। মিনু মাসি, ও মিনু মাসি, এদিকে একটুখানি শুনে যাও, পরে না হয় পানি আনতে যেও। কি হয়েছে সুখী? সকাল সকাল আবার কি দরকার পড়লো? কোনো কাজ করে দিতে হবে কি? আমি কিন্তু কাজ করতে প্রস্তুত আছি। না গো মাসি, না, তোমাকে কাজের জন্য ডাকিনি। তাছাড়া তোমার এখন বয়স হয়ে গেছে, এখন তো তোমাকে বিশ্রাম নিতে হবে। যাকগে, তোমার জন্য একটু পায়েস রেখেছি, খেয়ে নাও। পায়েস? পায়েস তো আমার টুকির অনেক পছন্দের। তুই বরং আমাকে পায়েসটুকু দে, আমি বাড়িতে নিয়ে যাই। সারাক্ষণ শুধু টুকি টুকি করলে হবে? তোমার নিজের দিকেও তো যত্ন নিতে হবে নাকি? নয়তো কি বাঁচবে তুমি? কি করব বল, বাবা মা হারা মেয়ে, আমি ছাড়া যে ওর কেউ নেই। মিনুর কান্না দেখে সুখীর মায়া হয়। সুখী আর কথা না বাড়িয়ে পায়েসটুকু মিনুকে দেয়। আর মিনু পায়েস আর পানি নিয়ে বাড়িতে চলে আসে আর নাতনিকে খেতে দেয়। এভাবে মিনুর ভালোবাসার মাছ দিয়ে তাদের দিন কাটছিল। ঠাকুমা, আমি বড্ড খিদে পেয়েছি। আমি কি একটু খাবারের ব্যবস্থা করে দাও না, নয়তো আমি খাবার ধার করে নিয়ে আসবো। না 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 দিদি ভাই, আমি অসুস্থ শরীর নিয়ে যাচ্ছি। এই বনের পাখিরা সবাই এক না, যদি তোকে কেউ কথা শুনিয়ে দেয় তখন কি হবে? মিনু অসুস্থ শরীর নিয়ে কাকুলির বাড়িতে যায় খাবার চাইতে। বলছিলাম কি কাকলি, আমাকে একটু খাবার ধার দিবি? শরীর অসুস্থতার জন্য কাজে যেতে পারি না, টুকির শরীরটা বড্ড খারাপ। মরণ মাসি, জিনিসপত্রের কত দাম তুমি কি সেটা জানো? এসেছে খাবার চাইতে, যত সব। কাকুলি মিনুকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এরপর মিনু টিয়ের থেকে খাবার নিয়ে বাড়িতে আসে। এভাবেই দিন কেটে যায়। ঠাকুমা, শীঘ্রই বাইরে বেরিয়ে এসো, দেখো কি কাণ্ড ঘটে গেছে। কোথায় তুমি ঠাকুমা? কি হয়েছে দিদি ভাই, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি একদম
ঠিক আছে। ও দেখো, ঘরের চালে ওটা কি? এ কি? ঘরের চালে তরমুজ গাছ? বুঝেছি, নিশ্চয়ই কোনো বীজ পড়েছিল, সেখান থেকে গাছ হয়েছে। তবে বেশ ভালো হলো, এবার তরমুজ বিক্রি করে আমরা আমাদের সংসার চালাতে পারবো। হা 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 হা। টুকি আর মিনু বেশ খুশি হয়। এভাবেই যত দিন কাটতে থাকে তরমুজ গাছ ঘরের চালে আরো ছড়িয়ে যেতে থাকে। বেশ কয়েকদিনের মাঝে তাদের গাছে তরমুজও ধরে যায়। ঠাকুমাই, ও ঠাকুমা, দেখো কত সুন্দর বড় বড় তরমুজ ধরেছে, পুরো ঘরের চালে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার তো খুব ভালো লাগছে। আর কদিন পর পাকা শুরু করবে, তখন আমরা দুজন মিলে বিক্রি করতে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে ঠাকুমা। টুকি দিদি ভাই, কোথায় তুই? তাড়াতাড়ি আয়, বাজারে যেতে হবে তো। এই তো আমি চলে এসেছি, চলো ঠাকুমা। এরপর তারা দুজন মিলে বাজারে যাওয়ার জন্য রওনা দেয়। আর পথেই বাহ মাসি, তরমুজগুলো দেখতে তো বেশ সুন্দর, দেখে মনে হচ্ছে বেশ মিষ্টি খেতে হবে। আমাকে একটা তরমুজ দাও তো, কিনে নেই। বেশ তো, দিচ্ছি। একবার খেলে বারবার খেতে চাইবি। কবুতরের পাশাপাশি পথে বাকি পাখিরা মিনুর থেকে তরমুজ কিনে নেয়। আর তরমুজ খেয়ে সবাই মিনুর প্রশংসা করতে থাকে। দিন দিন তরমুজ বিক্রি করে মিনু বৃদ্ধার অভাব দূর হয়ে যায়। দুই দাদি নাতনি একটুখানি সুখের মুখ দেখতে পায়। না না কালু, আমি এটা কিছুতেই মানতে পারছি না। ওই বুড়ি কিনা তরমুজ বিক্রি করে দিন দিন ধনী হয়ে যাচ্ছে, আর তুমি আমি কোনো উন্নতি করতে পারছি না। তুমি কেন এত চিন্তা করছো কাকুলি? শোনো, এখন থেকে মিনু মাসি না, ধনী হব আমরা। হা, 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 হা। শোনো বুদ্ধি। বাহ, এটা তো দারুণ বুদ্ধি। কালু, একেবারেই সব তরমুজ চুরি করা যাবে না। চলো অল্প করেই নিয়ে যাই, কাল আবার আসবো। ঠিক বলেছো কাকুলি, চলো। আরে আরে, তরমুজ তো কাল রাতে গুনে ঘুমিয়েছিলাম, তাহলে 3টে তরমুজ কম কেন? তাও আবার পাকা তরমুজগুলোই নেই, চোখে ঠিক দেখছি তো। আমিও তো গুনে কম দেখছি ঠাকুমা, তার মানে কেউ চুরি করতে এসেছিল। আমি ঠিক ভেবেছিলাম দুষ্টু পাখিদের নজর পড়বে। চিন্তা করিস না দিদি ভাই, আর দুদিন দেখি। এরপর মিনু বাকি তরমুজগুলো নিয়ে বিক্রি করতে যায়। এভাবেই দুদিন কেটে যায়, কিন্তু প্রতিদিনই তরমুজ চুরি হতে থাকে। মিনু কিছুতেই চোরকে ধরতে পারে না। অবশেষে মিনু আবার একটা বুদ্ধি বের করে। কি ঠাকুমাই, তুমি তরমুজ নিয়ে কোথায় যাচ্ছ? ঠিক বুঝতে পারবি কদিন পর। হা 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 হা। মিনু পাকা তরমুজ নিয়ে শিয়ালের গুহাতে যায়। এ কি বুড়িমা, তুমি নিচে কিনা আমার গুহায়? বাবা বাবা, হাতে আবার তরমুজ। হ্যাঁ, তরমুজ তোকে দিতে এসেছি খাওয়ার জন্য। এমন তরমুজ আরো খেতে দিতে পারবো, যদি আমাকে একটা উপকার করতে পারিস। কি উপকার বলো আমাকে? এমন খাবার পেলে আমি সব কাজ করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, শোন তবে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তোমার কথা অনুযায়ী সব হবে। এরপর শিয়াল রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আর রাত হতেই শিয়াল মিনু বৃদ্ধার বাড়িতে ঝোপের আড়ালে চলে আসে। ওরে বেটা চোর চুন্নি, তাহলে তোরা এভাবে চুরি করিস? দাঁড়া। ওরে বাবারে, কালু, ধরো ধরো কালু। ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। কেন যে চুরি করতে এলাম, এই জীবনে মনে হয় আর হাঁটতে পারবো না। আমি মনে হয় আর কোনোদিন উঠতে পারবো না। কেন এখন কেন আফসোস হচ্ছে? খুব আমার ক্ষতি করতে এসেছিলি তাই না? এখন বোঝ মজা, এই বুড়ির চালের তরমুজ কিনা চুরি করা। তোকে ধন্যবাদ শিয়াল, কিপ্টে হলেও তুই বেশ ভালো কাজ করেছিস। আমাদের বাড়িতে পৌঁছে দাও মাসি, আমরা আর চুরি করব না। এরপর মিনু কালু আর কাকুলিকে বাড়িতে পৌঁছে দেয়।
এরপর থেকে মিনু তরমুজ বিক্রি করে টুকিকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করলে কি হয়, তাই আমরা সব সময় সদা সৎ থাকবো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।